কিভাবে আপনি একজন ভালো গ্রাফিক ডিজাইনার হবেন। একজন ভালো গ্রাফিক ডিজাইনার হতে চান, হয়তো একজন ভালো ডিজাইনার হতে চান। আপনি সবেমাত্র শুরু করেছেন, অথবা আপনি ক্রিয়েটিভিটির সবাই আটকে আছেন। এই ভিডিওটি ধাপে ধাপে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার স্কিল, মানসিকতা, টুলস, কৌশল, স্ট্র্যাটেজি এবং বিগিনার থেকে প্রফেশনাল হতে আপনার জানা দরকার তা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, ফাউন্ডেশন। প্রথমে শুরু করুন। ভালো গ্রাফিক ডিজাইনার কেবল ফটোশপ বা বিভিন্ন টুলস ব্যবহার করতে জানে না, তারা ডিজাইনের বেসিক বিষয়গুলি বুঝে। এর অর্থ হলো টাইপোগ্রাফি, ফন্ট, কীভাবে জোর লাগাতে হয়, হায়ারার্কি কীভাবে তৈরি করতে হয় তা জানা, কালার থিওরি, কন্ট্রাস্ট, ব্যালেন্স, কম্প্যাটিবিলিটি বোঝা, লেআউট এবং স্পেসিং, আপনার ডিজাইনগুলি শ্বাস প্রশ্বাসযোগ্য এবং রিডেবল তা নিশ্চিত করা, কম্পোজিশন, অডিয়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্টসের দিকে পরিচালিত করা। আপনি এই অংশটা এড়িয়ে পারেন না, এটাকে রান্নার মধ্যে ভাবেন। আপনি সারা উপকরণ, ফন্ট, ছবি, ওয়েল পেতে পারেন, কিন্তু যদি আপনি রেসিপি, ডিজাইনের পলিসি না বোঝেন, তাহলে খাবারটি নষ্ট হতে পারে। আপনার টুলসগুলি আয়ত্ত করতে হবে। আপনার থিওরিটা আছে, কিন্তু আপনার টুলসের প্রয়োজন। আর এখানে রহস্য, আপনি ক্যানভা, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ অথবা ফিগমা দিয়ে শুরু করেন না কেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথমে একটা টুলস আয়ত্ত করা। কে দিয়ে শুরু করবেন? আপনি যদি একজন নতুন হন, তাহলে ক্যানভা, লোগো, ভেক্টর এবং ব্র্যান্ডিং কাজের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর, ছবির ম্যানিপুলেশন, সোশ্যাল মিডিয়া পোস্টারের জন্য ফটোশপ, ইউআই ইউএক্স এ এলে ফিগমা। একটি লক্ষ্য নির্ধারণ করেন, প্রতিদিনে 1 ঘন্টা টুল শেখার জন্য প্রজেক্ট করে পে করা। শুরু টিউটোরিয়াল দেখেন না, প্র্যাকটিস মুখস্থের চেয়েও ভালো। নাম্বার 3, তৈরি করার আগে কপি করা। এটা অদ্ভুত শোনাতে পারে, কিন্তু একজন ডিজাইনার হিসেবে উন্নতি করার দ্রুততম উপায় হলো প্র্যাকটিসের জন্য দুর্দান্ত ডিজাইন কপি করা। সেরা ডিজাইনাররা ডাচ খুঁজুন, ক্রিবল, রিয়ান্স, পিন্টারেস্ট, তারপর এটি পুনরায় তৈরি করার চেষ্টা করুন। এটি আপনার পোর্টফোলিওর জন্য নয়, এটি আপনার চোখকে ট্রেনিং দেওয়ার জন্য, লেআউট, কালার এবং ব্যবধান বোঝার জন্য। যেমন পিকাসো বলেছিলেন, ভালো শিল্পীরা কপি করে, মহান শিল্পীরা চুরি করে। কিন্তু মনে রাখবেন, ধারণাটি শেখা, চুরি করা নয়। নাম্বার 4, প্রতিদিনের ডিজাইনের অভ্যাস করে তুলুন। কন্টিনিউয়াসলি হলো প্রতিটি ভালো ডিজাইনের গোপন অস্ত্র। একটি অভ্যাস তৈরি করুন। এটি চেষ্টা করুন 30 দিনের জন্য প্রতিদিন একটি ডিজাইন তৈরি করুন। এটি একটি পোস্টার, লোগো, সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে, যাই হোক না কেন। আপনার প্রোগ্রেস ট্র্যাক করতে এটি ইনস্টাগ্রাম বা লিঙ্কডইনে পোস্ট করুন। আপনি কতটা উন্নতি করছেন তা দেখে আপনি অবাক হয়ে যাবেন, এবং বোনাস হিসেবে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করা শুরু করুন। প্রকৃত রেসপন্স নিন। এখানে অনেক নতুনরা পড়ে যান। আপনি কিছু ডিজাইন করেন, কেউ সমালোচনা করে, আপনি ভেঙে পড়েন, কিন্তু ভাবুন তো, রেসপন্স শোনার খনি। ফেসবুক গ্রুপ অথবা ডিজাইনারদের জন্য ডিসকর্ড কমিউনিটিতে যোগদান করুন। আপনার কাজ পোস্ট করুন এবং গঠনমূলক সমালোচনার জন্য জিজ্ঞাসা করুন। তর্ক করবেন না, শুধু শুনুন। উন্নতি করুন, পুনরাবৃত্তি আবার তৈরি করুন। প্রকৃত ডিজাইনাররা কেবল পছন্দ নয়, রেসপন্সের মাধ্যমে বেড়ে ওঠে। নাম্বার 6, ছোট থেকে শুরু করুন। বাস্তব মানুষের জন্য ডিজাইন করুন। ভালো হতে চান, শুধু কাল্পনিক প্রজেক্ট নয়, বাস্তব মানুষের জন্য ডিজাইন করুন। আপনার বন্ধুকে তাদের ইউটিউব ব্যানার দিয়ে সাহায্য করুন। স্থানীয় ইভেন্টের জন্য একটি পোস্টার ডিজাইন করুন। একটি অলাভজনক প্রতিষ্ঠানের জন্য ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করুন। একটি নকল ব্র্যান্ড তৈরি করুন এবং এর পণ্য পরিচয় ডিজাইন করুন। আপনি যত বেশি বাস্তব বিশ্বের ডিজাইন সমস্যা সমাধান করবেন, ততই আপনি আরও ভালো পাবেন, এবং এভাবে আপনি একটি অসাধারণ পোর্টফোলিও তৈরি করবেন। একজন প্রফেশনালের মতো ভাবুন। ভালো ডিজাইনাররা কেবল
জিনিসগুলোকে সুন্দর করে তোলে না, তারা সমস্যার সমাধান করেন। জিজ্ঞাসা করা শুরু করুন, এই ডিজাইনের অডিয়েন্স কারা, এটি কোন আবেগ জাগিয়ে তুলবে। এটি দেখার জন্য ও ক্লায়েন্টরা কী পদক্ষেপ নেবে। যদি আপনার ডিজাইনের কোনো লক্ষ্য না থাকে তবে এটি কেবল সাজসজ্জা। ডিজাইন হলো কমিউনিকেশনের বিষয়। একজন ভালো ডিজাইনার অ্যাপারেন্টলি একটি স্টোরি বলে এবং মানুষকে কিছু অনুভব করা। ট্রেন্ড সম্পর্কে জানুন, কিন্তু এটি সেগুলোর উপর নির্ভর হবেন না। ট্রেন্ডগুলি সহায়ক, এগুলি আপনার ডিজাইনকে সতেজ এবং আধুনিক রাখে, কিন্তু ট্রেন্ডগুলিকে অন্তভাবে ফলো করবেন না। আপনার কাজ অন্যদের মধ্যে দেখাবে। পরিবর্তে কেন কিছু ট্রেন্ডিং হচ্ছে তা বুঝুন। ট্রেন্ডগুলিকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করুন, টেমপ্লেট হিসেবে নয়। জন্মলে প্রভাবের ওকে কালজয়ী ডিজাইন স্কিলের উপর বেশি মনোযোগ দিন। পার্সোনালিটি গুরুত্বপূর্ণ। আপনি জানেন আর কি আপনাকে একজন ভালো ডিজাইনার করে তোলেন? আপনার মানসিকতা, পোর্টফোলিও, স্টাইল, সংস্কৃতি, ইতিহাস এক্সপ্লোর করুন। হাম্বেল হন, সর্বদা শিখুন, সর্বদা উন্নতি করুন। ধৈর্য ধরুন, বৃদ্ধির বইয়ের জন্য সময় লাগে, রাতারাতি সাক্ষ্য নয়। একজন ভালো গ্রাফিক ডিজাইনার কেবল এমন কেউ নন যিনি সুন্দর ডিজাইন তৈরি করেন, তিনি করেন এমন কেউ যিনি গভীর চিন্তা করেন, ইচ্ছাকৃতভাবে তৈরি করেন এবং ক্রমাগত অপরিচিত আগাতে থাকে। একজন ভালো গ্রাফিক ডিজাইনার হতে হলে জাদুর প্রয়োজন নেই, মনোযোগ, অনুশীলন এবং বাস্তব বিশ্বের প্রজেক্ট অ্যাক্টিভিটির আবেগ প্রয়োজন। বেসিক বিষয়গুলি আয়ত্ত করুন, প্রতিদিন প্র্যাকটিস করুন, মানুষের জন্য ডিজাইন করুন, আপনার ক্রিয়েটিভিটি মাসল তৈরি করুন। আগে যদি কেউ আপনাকে এখন এটি না বলে থাকে, আপনি এটি করতে পারেন। একজন বিগিনার এবং একজন প্রফেশনালের মধ্যে একমাত্র পার্থক্য হলো ধারাবাহিকতা এবং সময়। যদি আপনি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন তাহলে একটি লাইক দিন, কমেন্ট দিয়ে জানিয়ে দিন ডিজাইনার মেকিং কমেন্ট করুন এবং এই জাতীয় আরও কমিউনিটির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।